যে আমরা যে লটারিটা নিলাম এটার মধ্যে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো যদি মিলে যায় তাহলে আমি উইনার। তো এখন আমি ওয়েট করব পরের যে বেচ আছে সেই পরের বেচে আমি খেলবো এবং দেখি কিছু পাই কিনা। número 12 নাই 44 দেন গাইস দেখলেন আমরা বিঙ্গো যে লটারিটা আছে মেলার মধ্যে মানে খুবই জনপ্রিয় একটা খেলা, এটা প্রতিটা মেলাতেই আপনারা দেখতে পাবেন। দেন গাইস এই মেলার শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইন শপ, এটাতে ওয়াইন বানানো হইতেছে, ব্লাইন্ড করা হইতেছে এই পাহের দ্বারা। আর এর পাশে অনেক সুন্দর সুন্দর কিছু রাইড আছে, এই যেরকম বাম্পার কার সহ বিভিন্ন ধরনের ছোট বড় অনেক ধরনের রাইড আপনারা দেখতে পাবেন এই সকল মেলাগুলোতে। সো এরকম যে মেলাগুলো আছে, বাৎসরিক মেলাগুলো আছে, সামারের সময় যে সকল মেলাগুলো হয়ে থাকে এই সকল মেলাগুলোতে এরকমভাবে আপনারা দোকানগুলো দেখতে পাবেন এবং এই দোকানগুলো আসলেই খুবই জোস লাগে, খুবই নস্টালজিক একটা ফিল দেয়। এখন যে রোডটা দেখতে পারতেছেন এই রোডটা দিয়ে গরুগুলো দৌড়ায় আসে, আর এই যে দেখেন এই গেটটা দিয়ে এই গরুগুলা ভিতরে প্রবেশ করে। সো খেলাটা খুবই জোস একটা খেলা, আপনারা হয়তো বা অনেকে দেখছেন। এতক্ষণে আপনারা দেখছিলেন এই ফুল ব্লগের মধ্যে যা যা আছে তার কিছুটা অংশ সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। এখন চলুন আমরা চলে যাই মূল ব্লগের দিকে। হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের আমি নিয়ে এলাম আলকোবেন্দা সান সেবাস্টিয়ান দে লস রেজেস। সো এই সান সেবাস্টিয়ান দে লস রেজেস অনেক সুন্দর একটা মেলা হইতেছে। আমরা এদিকে পার্কিংয়ে আছি, আমরা আসি পাল্লা থেকে প্রায় 45 থেকে 50 মিনিটের দূরত্বে এই সান সেবাস্টিয়ান দে লস রেজেস, এটা মাদ্রিদেই। সো আমরা এদিকে গাড়ি পার্ক করলাম, এখন সামনের দিকে যেতেছি। সামনের দিকে গিয়ে আমি আপনাদের মাঝে তুলে ধরবো এই মেলার সৌন্দর্য। সো লেটস গো। সো গাইস আমরা আছি মেলার প্লেসে, আর আমার পেছনে যে মেট্রো স্টেশনটি দেখতে পারতেছেন এই মেট্রো স্টেশনের নাম রেজেস ক্যাথলিকস। আপনারা যদি মাদ্রিদ থেকে যদি আসেন তাহলে আপনারা প্লাজা স্পানিয়া পর্যন্ত আসবেন, সেদিক থেকে আপনারা আসতে পারবেন এই রেজেস ক্যাথলিকসে। এদিকে মেবি 10 নম্বর লাইন আপনারা পাবেন। সো আপনারা যদি এইভাবে যদি আসেন এই সান সেবাস্টিয়ান দে লস রেজেসে তাহলে আপনারা এই গরুর ফাইট সহ আপনারা দেখতে পাবেন এই মেলার যেই ঐতিহ্যবাহী যে মেলা আছে সেই মেলার পরিবেশ এবং খুব ভালো উপভোগ করতে পারবেন। সো আমরা ভিতরের দিকে যাই এবং ভিতরের সৌন্দর্যগুলো চলুন আমি আপনাদের মাঝে তুলে ধরি। লেটস গো। দেন গাইস এই মেলার শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইন শপ, এটাতে ওয়াইন বানানো হইতেছে, ব্লাইন্ড করা হইতেছে এই পাহের দ্বারা। আর এর পাশে অনেক সুন্দর সুন্দর কিছু রাইড আছে, এই যেরকম বাম্পার কার সহ বিভিন্ন ধরনের ছোট বড় অনেক ধরনের রাইড আপনারা দেখতে পাবেন এই সকল মেলাগুলোতে। Vamos a bailar, Alcobendas, vamos a disfrutar, coches de choque y luces de color, toda la noche llena
দেন গাইস এই মুহূর্তে আমি যেদিকে আছি সেটা হলো বিঙ্গো। এই জায়গায় লটারির মতো কার্ড নেওয়া হয়। দেখেন অনেকের হাতে কার্ড আছে, ওরা কার্ড নিয়ে দাঁড়ায় আছে এবং এই কার্ডগুলোর মধ্যে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো বলের মধ্যে উঠতেছে। আর এদিক থেকে আর কি যারা উইনার তারা আর কি বিভিন্ন ধরনের পুরস্কার জিতে নিতেছে। Número 9. 29. Que siga la fiesta. Feria de Alcobendas. ¡Vamos! ¡Alcobendas! 20. ¡San Sebastián de los Reyes! 28. সো দেখেন এই যে আমরা যে লটারিটা নিলাম 24. এটার মধ্যে যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো যদি মিলে যায় তাহলে আমি উইনার। সো এখন আমি ওয়েট করব পরের যে বেচ আছে সেই পরের বেচে আমি খেলবো 38. এবং দেখি কিছু পাই কিনা। Gira, gira, siente el Número 12. número 12 নাই? 44. 42 নাই? 10 নাম্বার নাই আমাদের। 16. 16 নাই? 27. 27 নাই? 34. 34 মানে 34 নাই? 41. 41 এই যে 41 24. 24 নাই? 35. 35 এই যে 35 35 Número 2. número 2 নাই? 1. 1 নাই? 38. 38 এই যে 38 8. 8 নাই? 17. 16 নাই? Número 13. 13 মানে 30 নাই? 50. 50 মানে 50 নাই? 28. 28 নাই? 47. 47 মানে 47 নাই? মনে হয় না কাজ হইব। 22 নাই? 26. 26 নাই? Número 6. número 6 মানে 6 নম্বর নাই? 49. 49 নাই? 43. 43 নাই? 48. 48 নাই? Número 5. 5 নম্বর এই যে 5 15. 15 নম্বর নাই? 29. 29 এই যে 29 31. 31 নাই? Número 9. 9 নম্বর নাই? 33. 33 নাই? 30. 30 নাই? 20. 20 নাই? 4. 4 নাই? 39. 39 মানে 39 নাই? 45. 45 নাই? Bingo, han cantado bingo, pedimos el error. পাইলাম না। এই যে 4টা মাত্র বাকি আছে, পাইলাম না। এই সব অবস্থা। Último haríamos la Nice. partida. Cartón para comprobar. দেন গাইস দেখলেন আমরা বিঙ্গো যে লটারিটা আছে মেলার মধ্যে মানে খুবই জনপ্রিয় একটা খেলা। এটা প্রতিটা মেলাতেই আপনারা দেখতে পাবেন। আমি যখন 2007-এ মাদ্রিদে আসি, স্পেনে আসি, তখন স্পেনের রাজধানী মাদ্রিদের বাঙালিপাড়া নামক পরিচিত যে এলাকাটা আছে সেই এলাকাটার নামই লাভাপিয়েস। আর এই লাভাপিয়েসের কাইয়া আরগুমুসা রোডে অনেক বড় সড়ো একটা মেলা হতো এরকমভাবে, বাৎসরিক মেলা। সেই মেলাতে আমরা এরকমভাবে বিঙ্গো খেলতাম। সো সেই নস্টালজিক ফিলটা আমরা যে কোনো মেলাতেই যাই না কেন আমরা নেওয়ার চেষ্টা করি। দেখেন মেলার পরিবেশটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে, কারণ রাত্র এখন প্রায় 12টা। সন্ধ্যার দিকে এই মেলা অনেক জমজমাট থাকে। এই যে দেখেন কি সুন্দর মেলা, মানে জামা কাপড় যা আছে এগুলো সব তো আছেই,
এছাড়াও আমরা বাংলাদেশে যে মেলাগুলো সচরাচর দেখতে পাই, এই যে খেলনা, পাশে এরকম ভাবে বিভিন্ন ধরনের খেলনা দেখতে পাইতেছি আমরা। এগুলো ছোটবেলায় আমরা খেলছি, আপনারাও হয়তো বা অনেকে খেলছেন। যারা যারা খেলছেন আমাদের কমেন্টস করবেন। আর দেখেন মানে বিভিন্ন ধরনের খেলনা এদিকে দেখতে পাবেন আপনারা। এই যে দেখেন কি সুন্দর লাগতেছে এই দোকানটা, মানে হরেক রকমের শোপিস সহ অনেক সুন্দর সুন্দর পুতুল বা অনেক সুন্দর সুন্দর খেলনা এদিকে আছে। নস্টালজিক ফিলগুলো আমরা সচরাচর এই সকল মেলাগুলোতে বেশিরভাগ সময় পেয়ে থাকি। এই দেখেন একটা কুকুর বাচ্চা, ডগ বেবি যাকে আমরা বলি। এই যে দেখেন কিভাবে সে ডাকতেছে। সো অ্যাকচুয়ালি খুবই সুন্দর লাগে এরকম মেলাগুলোতে আসলে, এরকম দোকানগুলো আমরা যদি দেখি তখন। সো এরকম যে মেলাগুলো আছে, বাৎসরিক মেলাগুলো আছে, সামারের সময় যে সকল মেলাগুলো হয়ে থাকে, এই সকল মেলাগুলোতে এরকম ভাবে আপনারা দোকানগুলো দেখতে পাবেন। এবং এই দোকানগুলো আসলেই খুবই জোস লাগে, খুবই নস্টালজিক একটা ফিল দেয়। সো দেখেন কত সুন্দরভাবে ওপর থেকে এই পুতুলগুলো ঝুলানো আছে। এটা হলো ডোরেমন। San Sebastián de los Reyes, vamos. Risas, adrenalina y diversión. Esta noche se siente en el corazón. ¡Vamos! 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 ¡Que siga la fiesta! Feria de Alcobendas. দেন গাইস, আমরা মেলা থেকে বেরিয়ে আসছি, রাত্র হয়ে গেছে অনেক, আমাদের বাসায় ব্যাক করতে হবে। প্রায় 1 ঘন্টার মতো আমাদের পথ আছে। আর এই মুহূর্তে আমরা যেদিকে আসছি সেটা হলো প্লাজাতে তরস, যেটা আছে সেই প্লাজাতে তরস। এই যে দেখেন এটা হলো প্লাজাতে তরস। এই প্লাজার মধ্যেই গরুর যে ফাইটটা হয়, মানে গরুগুলোকে যে মারা হয়, সেই গরুগুলোকে এদিকে এই যে গেটগুলো দিয়ে ঢুকানো হয়। আর এদিকে দেখেন চারপাশে কিরকম ভাবে কাঠের অনেক সুন্দর বাউন্ডারি আছে। এই বাউন্ডারিগুলোর মধ্যে দিয়ে আর কি যে গরুগুলো আছে সেই গরুগুলো দৌড়ায়, এবং গরুগুলার সামনে পেছনে গরুগুলার সাথে মানুষজন থাকে। আমি আপনাদের মাঝে তুলে ধরবো আমার নেক্সট ব্লগে ইনশাল্লাহ। দিনের বেলা এই খেলাটা শুরু হয়। আমার পেছনে এখন যে রোডটা দেখতে পারতেছেন, এই রোডটা দিয়ে এই গরুগুলা দৌড়ায় আসে। আর এই যে দেখেন এই গেটটা দিয়ে এই গরুগুলা ভিতরে প্রবেশ করে। সো খেলাটা খুবই জোস একটা খেলা, আপনারা হয়তো বা অনেকে দেখছেন। জিন্দেগি নামে লেগে দুবার যে মুভিটা আপনারা দেখছিলেন, হিন্দি মুভিটা, সেটা স্পেনে হয়েছিল। আর স্পেনে এরকম একটা গরুর দৌড় হয়েছিল, এরকমভাবেই রাস্তার দুই পাশে বাউন্ডারি দেওয়া ছিল। আর এই দিক থেকে গরুগুলো আসে এবং এই গরুগুলো আইসা এরকমভাবে যেই প্লাজাতে তরস আছে সেই প্লাজাতে তরসে প্রবেশ করে। গাইস, আমরা আজকের এই ছোট্ট ক্লিপটি থেকে, ছোট্ট ব্লগটি থেকে আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ আগামী ব্লগে। আগামী ব্লগে আমি আপনাদের মাঝে তুলে ধরবো এই প্লাজাতে তরসে কিভাবে গরুগুলো আসে এবং তখনকার পরিস্থিতি বা তখনকার পরিবেশটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হয়। 25 তারিখ থেকে এই খেলাটা শুরু হবে। 25 তারিখ থেকে প্রতিদিন সকাল 11টা বাজে সান সেবাস্টিয়ান de los Reyes-এ এই খেলাটা হবে। আপনারা যদি চান আসতে পারেন। দেখেন এই রোডটা মানুষ জমজমাট থাকবে। এই কাঠের যে বাউন্ডারি আছে, এই বাউন্ডারির ওপাশে থাকবে দর্শক। আর এই রোডটা দিয়েই এই গরুগুলা প্রবেশ করবে এবং তার সাথে লোকজন প্রবেশ করবে। তো আজকের ব্লগটি থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সো গাইজ, আমাদের এই সকল রিলস অ্যান্ড ব্লগসগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং ফলো করে আমাদের আপন মাড্রিড ব্লগের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।